বৃহত্তর কুমিল্লার দিনের সৈনিক আমার যুবকেরা, আগস্টের 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব বাকি আছে, আবার বিপ্লব হবে আল্লাহর কোরআনের পক্ষে। মনে রাখবেন আপনাদের ভাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল দাবি আদায়ের আগ পর্যন্ত আর এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগ পর্যন্ত খেলাফার ভিত্তিতে ঘরে ফিরে যাবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। আমার কাছে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাহেব গিয়েছিলেন, খুবই ভদ্র মানুষ। আমি যতটুকু আমার অবস্থান থেকে পেরেছি পরামর্শ দিয়েছি। আবার কালকে আমাদের স্নেহের হাসনাত আব্দুল্লাহ এখান থেকে আব্বাসী মঞ্জিল হয়ে ঢাকায় গেছেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু পরামর্শ দিয়েছি। রাজনীতি করি না তার মানে এই না রাজনীতি দেখব না। পলিটিক্স, রাজনীতি একটা বিজ্ঞান, আর এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। সকালে কি হবে বিকালে বলা যায় না। আমি যথেষ্ট পর্যবেক্ষণ করি কোরআন সুন্নাহর আলোকে। সেজন্য বিগত 10 বছর ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমি যে কথাগুলো বলেছি, আলহামদুলিল্লাহ ভুলগুলো আমার ভুল, বাকি কোরআন হাদিসের দৃষ্টিতে যা বলেছি তার 90% জাতি মিল পেয়েছে। আমি অহংকার করে বলি না, আমি বলি আমি রাজনীতি করি না, কারণ আমি খেলাফায় বিশ্বাসী। তবে তার আগে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার মতো ইসলামপন্থীদের একটা বিরাট দল সংসদে যেতে হবে। আমি রাজনীতি করি না, রাজনীতি মাঝে মধ্যে শিখাই। তাহলে বিপ্লব হয়েছে না বাকি আছে? প্রস্তুত আছো বিপ্লবের জন্যে? আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহর ভালোবাসা পেতে দিনকে সাহায্য করা, মুজাহাদা, কাফের মুশরিক বাতিলদেরকে ইন্টেলেকচুয়াল ফাইটিং, বুদ্ধিভিত্তিক লড়াই করে পরাজিত করা, চূড়ান্ত পর্যায়ে জাস্টিস বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠায় কাফের মুশরিক তাগুতদেরকে নির্মূল করাটা মুজাহাদা। আপনি যখন আল্লাহ এটা বলেন নাই কাফের মুশরিককে গর্দানে তরবারি ধরে মুসলমান বানান। প্রিয় বন্ধুরা, আমরা তো এসেছি আল্লাহর কোরআন শুনতে, আর তো উদ্দেশ্য নাই আছে। মানুষের জন্য আল্লাহ 2 ধরনের খোরাক রাখছেন। আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্যটা ভালো থাকে, সুঠাম হয়, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রুহুটা শক্তিশালী হয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেহটা সৃষ্টি করেছেন মাটির সারনির্যাস থেকে, সেজন্য দেহের সব খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা সুজি ময়দা শাক সবজি ফল ফলাদি সবই তো মাটি থেকে আসে, কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকেই। সুবহান। আল্লাহর কোরআনের পথে ছুটে এসেছেন পতঙ্গের মতো দেবিদ্বার বৃহত্তর কুমিল্লার মানুষ। সম্মানটা কি বাড়ছে তা কি জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুমিন যখন কোরআন ও হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়,
ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালেবে ইলম, কোরআন হাদিসের পাঠক এবং শিক্ষার্থী শ্রবণকারী যতক্ষণ হাঁটে, আমার আল্লাহর ফেরেশতারা তাদের রহমতের ডানাগুলো ওই বান্দার পদতলে বিছায় দেয়। সুবহান। মন্ত্রী এমপি আসলে আমরা লাল গালিচার সংবর্ধনা দিই, পচা পাটের তৈরি গালিচা, এর চেয়ে বেশি তো কিছু না। আর আপনি হেঁটে এসেছেন ফেরেশতার পাখার উপর পা রেখে রেখে। এ মহিলা কণ্ঠে আমি চাই না, পুরুষোচিত কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে আছে আপনাদের। রহমতের নিরাপত্তা বুজ্জ দিয়ে আল্লাহ রেখে দিয়েছেন। এই সাউন্ড ভালো আছে, আর ধরো না, মাইকম্যান কই, একদম পারফেক্ট, আর ধরো না, ধরলে সমস্যা হয়ে যাবে। কথা বুঝতেছেন? রহমতের ফেরেশতারা চতুর্দিক বেষ্টন করে আছে আপনাদেরকে। ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে আল্লাহর যত মাখলুকাত আছে, কোটি কোটি ফেরেশতা গুনাহ মাফের দোয়া করে। এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ আপনাদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করছে। খুশি আছি আমরা, খুশি, মাবুদ খুশি, বেজার শুধু শয়তান, আর শয়তানের চালাচামুন্ডারা বেজার। আগে সারা দেশে একটা সমস্যা ছিল, বাউল গান, ডিজে পার্টি আর বৈশাখী মেলায় অনুমতি লাগতো না। তাফসির মাহফিল শুনলেই 34টা শর্ত দিত, যেন বিরক্ত হয় মানুষ, কোরআনের মাহফিল ছেড়ে দেয়। কিন্তু ওরা জানে না যে বাংলার যুবক দামালেরা আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় বুকের রক্ত ঢেলে দিতে জানে। হাজারো শর্ত দিয়ে তাদেরকে কোরআনের মিশন থেকে সরানো যাবে না। পারছে? দেখেন, বাংলাদেশে যারা রাজনীতি করবে তাদের একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ হচ্ছে ইসলামের ঘাঁটি, মুসলমানের মাটি। ইসলাম আর কোরআন সুন্নাহর আলেমদেরকে চ্যালেঞ্জ করে বাংলার ক্ষমতায় দেশ স্বাধীনের আগেও কেউ থাকতে পারে নাই, পরেও পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না ইনশাল্লাহ। এই দেশের জনগণের অনুভূতিটাকে বুঝতে হবে, যেটাকে বলা হয় ইনার ভয়েস, মনের ভিতরের সুপ্ত আওয়াজ। এদেশের মানুষ দল যেটাই করুক জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসে। আসুন আমি আলোচনায় প্রবেশ করছি। সূরা আনকাবুত আয়াত নাম্বার 69। আমি যতক্ষণ বসে আছি উঠবেন না, তাহলে বিষয়টা তো বুঝতে পারবেন না, শয়তান ওয়াসওয়াসা দিবে, পারবে না তো। আমরা কথাগুলো শুনে আল্লাহর ওলি হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতে বলেন শেষ আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরে ইলাইনা। যে ঈমানদাররা আমি আল্লাহর হকে, আমার স্বার্থে, আমাকে পেতে সর্বাত্মক মুজাহাদা করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার জন্য তাদেরকে সবগুলো পথ দেখায় দিব। আল্লাহর কাছাকাছি যাইতে চান? সুবহানাল্লাহ।
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিন বান্দাদের সাথেই আছেন। এটা আমাদের আলোচ্য বিষয়, আমরা বুঝবো আস্তে আস্তে। কি বলেন? আমরা প্রত্যেকেই তো আল্লাহর কাছে যেতে চাই, চাই না? মানুষ মারা গেলে কি বলি আমরা? মুসলমান মারা গেলে এর মানে কি? ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা আল্লাহর দিকেই প্রত্যাগমনকারী। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে আমরা প্রত্যাগমন করব। সুবহানাল্লাহ, প্রত্যেকে আল্লাহর কাছে যেতে চাই না? আমরা আল্লাহর জন্য, আর আল্লাহর কাছে আমরা সবাই ফিরব। সুবহানাল্লাহ। আপনারা বাংলাদেশের মানুষ আউলিয়া ভক্ত। কি ভক্ত? আল্লাহর ওলিদের দরবারে কেন আসেন? ওলিদেরকে সম্মান করেন, ভালোবাসেন, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর নৈকট্য পাইছে। তা আমরা নিজের আল্লাহর ওলি হওয়ার চেষ্টা কেন করি না? সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হতে বংশ লাগে না, কে সৈয়দ, কে আব্বাসী, কে কোরাইশি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, এসবের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি কারা তিনি স্পষ্ট সূরা ইউনূসে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আমরা আল্লাহর ওলি বলতে মনে করি শুধু যার লম্বা দাড়ি, হাজার দানার তসবি, খানকা আছে, মুরিদ আছে, তাকে আমরা মনে করি আল্লাহর ওলি। পিছনে আমার কথা শোনা যায়, বুঝাও যায়। আমরা মনে করি যার মুরিদ আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, হাজার দানার তসবি আছে, খানকা আছে, উনি কি আল্লাহর ওলি? বিষয়টা কি এইরকম? ইসলাম তো আল্লাহ কর্তৃক মনোনীত স্বীকৃত দিন, এখানে কোনো ইনজাস্টিস, অবিচার নাই। সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে বিশ্বের মানুষকে জাস্টিস, ন্যায় বিচার শিক্ষা দিয়েছে, ঠিক না? হিন্দুদের নিয়ম, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, শূদ্র, ক্ষত্র, দলিত, বঞ্চিত হিন্দুরা কখনো, ব্রাহ্মণ তো দূরে থাক, বেদ বা মহাভারত ধরতেও পারবে না। ইসলামে এরকম রেস্ট্রিকশন আছে, অবিচার আছে, বেনসাব আছে, প্রিজুডিস আছে, কুসংস্কার আছে। ইসলামের হুকুম, যার ইমান আছে, অজু আছে, সেই আল্লাহর কোরআন নিতে পারবে বুকে। সুবহান। যার ইমান আছে, অজু আছে, সেই কোরআন ধরতে পারবে। অথচ হিন্দুরা নিয়ম বানায় রাখছে, শূদ্র, ক্ষত্র, দলিত হিন্দুরা কখনোই বেদ, পুরাণ এগুলো ধরতে পারবে না, ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হবে। ইসলামে এগুলো নাই। আল্লাহ বলেছেন প্রত্যেক ইমানদার যারা, সুবহানাল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের চিন্তা নাই, ভয়ও। তারা কারা? সূরা ইউনূস আল্লাহ তাআলা ৬৩ নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করেছে। উম্মতে মুহাম্মাদের প্রত্যেক সেই লোক আল্লাহর ওলির খাতায় নাম উঠে গেছে। ওলি হইতে টাকা লাগে, পয়সা, বংশ, আব্বাসী, সিদ্দিকী, সৈয়দ, কুরাইশি হইতে হবে না। দুইটা জিনিস লাগে, ঈমান আর তাকওয়া। ঈমান আর সুবহানাল্লাহ। আমি যে আয়াতের ব্যাখ্যা, যে আয়াত শোনালাম সূরা ইউনূস থেকে, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সেই উম্মত যার ঈমান আছে আর তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। প্রথম হচ্ছে ঈমান, তারপরে কি? এখন আল্লাহর ওলি হবার জন্য যে পুঁজি, মেন পুঁজি ঈমান, এটা তো আমাদের আছে। আছে বলেই তো রাত 11টায় বসে আছি, কথা বলে না। তা আল্লাহর ওলি হতে আরেকটা কি লাগবে? জোরে জোরে জোরে।
ওই তাকওয়ার চূড়ান্ত স্তর হচ্ছে মুজাহাদা। সেই মুজাহাদার কথাই আল্লাহ বলেছেন সূরাতুল আনকাবুতের শেষ আয়াতে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ওয়াল্লাযীনা জাহাদু ফি হাক্কিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই তুরুকাস সাইরি ইলাইনা। যারা ঈমান আনার পরে আমি আল্লাহর স্বার্থে, আমার হকে, আমার দ্বীনের স্বার্থে সর্বাত্মক মুজাহাদা প্রচেষ্টা ব্যয় করবে, আমি আল্লাহ আমার কাছে পৌঁছার সবগুলো পথ তাদেরকে দেখায় দিব। প্রয়োজন ছাড়া একটা মানুষ উঠবেন না, 1 সেকেন্ডে বসে যান, কপাল পুড়বেন না, বদকিসমত হবেন না। অনেক আগে যারা আসছেন প্রয়োজন থাকলে যাবেন, আবার অজু করে চলে আসবেন। আমি বলেছি মাথাটাও নড়বে না। একটা মেসেজ নিয়ে আমি দিয়ে বিদায় নিব ইনশাল্লাহ, সেটা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত থেকে। তারপর কিছু প্রয়োজনীয় কথা বলে আমি চলে যাব, ঠিক আছে? ঘুমাও, ঘুমাইলে কেমনে ওয়াজ শুনবা? কে কে ঘুমান হাত উঠান। তাহলে বোঝা যাচ্ছে আমরা হুজুগে বাঙালি না, না বুঝে বাঙালি। কোন বাক্যটা খাটে? না বুঝে বাঙালি না হুজুগে বাঙালি? না বুঝে বাঙালি। মুজাহাদা কাকে বলে? আল্লাহ বলছেন আমি আল্লাহকে পেতে যারা সাধনা করে, মুজাহাদা করে, আমার কাছে পৌঁছার সব পথ আমি দেখায় দিব। এখন আমাদের দেশে অধিকাংশ সুফি দরবেশরা মুজাহাদা বলতে বুঝে স্প্রিংয়ের খাটে ঘুমাবো না, কাঠের তক্তায় ঘুমাবো, ভালো কিছু খাবো না, শুধু গোশত চারা খিচুড়ি খাবো। কথা বলে এটারে মনে করে মুজাহাদা। জুব্বা একটা পরবে 3 মাস ধোয় না, 1 বছরে আতর লাগায় না, টুপি 2 গিরা, স্যান্ডেল প্লাস্টিকে 7 বার ঝালাই হয়েছে, দেখায় মুজাহাদায় আছে। খোঁজ নিলে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে 2টা। আর এদিক দিয়ে দেখায় কি মুজাহাদা। আল্লাহ বুঝি এই মুজাহাদা করতে কইছে। কথা বলেন, আপনারা তো আধ্যাত্মিক মারকাজে আসছেন, এই জন্য আমি একটু তরিকত তাসাউফ রিলেটেড কথা বেশি বলছি। কথা বুঝতেছেন? তাহলে মুজাহাদার অর্থ কি? আমরা কিন্তু তাই বুঝি, গোশত ছাড়া খিচুড়ি, 3 মাস না ধুয়ে কাপড় পরা, প্লাস্টিকের স্যান্ডেল, তাও 7 বার ঝালাই করা, ছোট্ট একটা টুপি মাথায়, স্প্রিংয়ের খাটে ঘুমাবো না, কাঠের তক্তায় শোবো, খোঁজ নিয়ে দেখা যায় বাড়ি আছে 7টা, গাড়ি আছে 3টা, বউ আছে। ওইখান ভালো বুঝছে। শুধু মুজাহাদা হচ্ছে গেট আপে মানুষে দেখাইতে যে আমি জুবদাতুল মাসাকিনের দরজায় পৌঁছে গেছি। নওজুবিল্লাহ বলে এইটা মুজাহাদা না। আসেন মুজাহাদার ব্যাখ্যা নেন। জাহদুন বা জহদুন থেকে মুজাহাদা হচ্ছে প্রাণান্তকর প্রচেষ্টা, প্রাণান্তকর প্রচেষ্টা। সুবহানাল্লাহ। আমি মুজাহাদার ক্ষেত্রে 3টা সংজ্ঞা দিচ্ছি। ইমামে কুরতুবী মুজাহাদার ব্যাখ্যায় লেখেন, কথা শুনতেছেন? আল্লাহর স্বার্থে, আল্লাহকে পেতে, আল্লাহর দ্বীনের পথে মুজাহাদা হলো নাসরুদ্দিন ওয়ার রাদ্দু আলাল মুবতিলিন ওয়া কামউজ জালিমিন। আল্লাহর দ্বীনকে সাহায্য করা, কাফের মুশরিক বেঈমানদেরকে জ্ঞান বুদ্ধি যুক্তি দিয়া পরাজিত করা। 3 নাম্বার হলো জালেমের 20 দাঁত ভেঙে দেওয়া। এটা মুজাহাদা। এটা কি? এটা হচ্ছে ইমাম কুরতুবী একটা ব্যাখ্যা তুলে ধরেছেন তাফসির কুরতুবী। নাসরুদ্দিন, দ্বীনকে কি করা। এখন দ্বীনের সাহায্য কেমনে করবেন?
আল্লাহর যে মুমিন বান্দা মসজিদে আজান দেয় প্রতিদিন 5 বার, সে একামতে দিনের কাজ করছে, দিনকে সাহায্য করছে। যিনি মিম্বরে মুসল্লিদেরকে খুতবা দিচ্ছেন, তিনিও দিনের সাহায্য করছেন। যিনি মাদ্রাসায় হাদিস পড়াচ্ছেন, তিনিও দিন ইসলামকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ বলেন। আবার যিনি স্টেজগুলোতে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তিনিও দিনের সাহায্য করছেন। আবার যিনি খানকায় বসে তরিকত তাসাউফের কোষ্টি পাথরে আল্লাহর বান্দাদের অন্তর পরিষ্কার করে মারেফতের আগুন ধরায় দিচ্ছে, তিনিও দিনের সাহায্য করছেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর ভালোবাসায়, তার হাবিবের ভালোবাসায়, দিন ইসলামের স্বার্থে জানমাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, এই সবগুলোই দিনের সাহায্য, এই সবগুলোই হলো মুজাহাদা। বলেন সুবহানাল্লাহ। এই সবগুলো কি? এই ডানে বামে আওয়াজ বন্ধ করো, একদম বন্ধ করো। ডানে বামে প্রচন্ড ডিস্টার্ব হচ্ছে, আমি তো কথা বলতে পারবো না। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি জানি না আপনারা কে কে খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসেন, এটা মাহফিলে আসছেন আপনারা, কথাগুলো বুঝতেছেন তো? যে আজান দেয় সে কি করে? দিনের সাহায্য, এটাও মুজাহাদা। আমাদের দেশে মুয়াজ্জিনরা মনে করে আমারে দিছে একটা ছোট কাম। নাউজুবিল্লাহ। হাদিস সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, কোন মুমিন যদি বিরতিহীনভাবে 7 বছর আজান দেয়, কাল হাসর ময়দানে তার চেহারা থেকে জ্যোতি বের হবে, আর কোটি কোটি মানুষের মধ্যে আল্লাহ তার গর্দানটা উঁচা করে দিবে। সহজ কথা না, কারণ সে 5 বার মানুষকে নামাজে ডাকে, এটা মুজাহাদা, এটা দিনের সাহায্য, ঠিক না? কিন্তু 2টা জিনিস লাগবে, ইখলাস আর সঠিক তরিকা। আমাদের দেশে তো অধিকাংশ মুয়াজ্জিন ফজরের আজান দেয় ওযু ছাড়া। শীত লাগে, আবার দেরি হয়, আর বিপত্ত বেটাদের মনে করে 2 মিনিট দেরি হলে তো চাকরি চলে যাবে, এই জন্য ওযু ছাড়াই আজান দেয়। এখন ওযু ছাড়া আজান দিলে আজান হবে, কিন্তু আজান হবে। আউলিয়ায়ে কেরাম বলেন, নিয়মিত যে মহল্লায় ওযু ছাড়া আজান হয়, ওখানে বালা মুসিবত আসে। তো মুয়াজ্জিনরা এই কাজটা করবেন, দেরি হইলেও কি করবেন? যিনি মিম্বরে খুতবা দেন, উনি দিনকে সাহায্য করছেন। সুবহানাল্লাহ। যিনি স্টেজে ওয়াজ করেন, তিনিও মুজাহাদায় আছেন। যিনি খানকায় বসে তাজকিয়ায়ে কলব, আত্মশুদ্ধির জন্য মানুষকে তরিকত তাসাউফ শিখান, তিনিও মুজাহাদা করছেন। চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জিহাদের ময়দানে জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়া চূড়ান্ত মুজাহাদা, তারই নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। ওটার নাম কি? জিহাদ ফি। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে যে দিন ইসলাম দিয়েছেন, এই দিনের মধ্যে আল্লাহ 3টা পন্থাই রাখছেন: শিথিল পন্থা, মধ্যপন্থা, চরম পন্থা। কয়টা পন্থা? তা আমি দেখি শতকরা 98টা বক্তাই মানুষে ওয়াজ করে ভুলভাল বুঝায়, বলে ইসলাম মধ্যপন্থা। এর মানে জিহাদকে পাশ কাটায় যাওয়া। ঠিকটা তো ঠিক মতো কইলা না, বলে ইসলাম কি? মধ্যপন্থা। এটা কোথায় আছে কোরআন শরীফে? একটা আয়াত দলিল দেয়। রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আর এভাবেই উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি পৃথিবীতে শ্রেষ্ঠ এবং ন্যায়পন্থী উম্মত বানায় দিছি। আমার দেশের শতকরা 98টা বক্তা দেখি ভুল তর্জমা করে বলে, আর এভাবেই আমি উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানায় দিছি। এটা কোন তাফসীরে আছে? কথা বলেন। গলতটা কি? বুনিয়াদি গলত না? মাইকের সাউন্ডটা একটু বাড়বে, মাইকম্যানকে বলো একটু বাড়বে। শুনতেছেন?
তাহলে আমরা মধ্যপন্থী উম্মত না শ্রেষ্ঠ এবং ন্যায়পন্থী উম্মত? বহুত পার্থক্য। আমি 12 থেকে 14টা তাফসীর দেখলাম, সবাই এটার অর্থ করেছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা আই খিয়ারাও ওয়া আদলা। আমি উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত এবং জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী উম্মত বানায় দিছি। বলেন সুবহানাল্লাহ। তা আমরা কি মধ্যপন্থী না ন্যায়পন্থী? শ্রেষ্ঠ উম্মত। কারণ এরপরে আল্লাহ বলছেন লিতাকুনু শুহাদা আলান নাস, যেন তোমরা মানব জাতির পক্ষে আর আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবীর পক্ষে হাসরে সাক্ষ্যদাতা হইতে পারো। তো সাক্ষ্যের সাথে সম্পর্ক কি মধ্যপন্থার না ন্যায়পন্থার? শুধু তাই না, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই আয়াতের তাফসীর করেছেন যা সুনান তিরমিজিতে এসেছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতার, মানে উম্মাতান খিয়ারাও ওয়া আদলা। আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বানায় দিয়েছেন, ন্যায়পন্থী উম্মত বানায় দিয়েছেন। ইসলামের মধ্যে 3টা পন্থাই আছে। শিথিল পন্থায় দিনের দাওয়াত দেওয়া, এটা মুজাহাদা। শরীয়তের হুকুম মানার ক্ষেত্রে মধ্যপন্থা, এটাও মুজাহাদা। আবার কাফের মুশরিক বেঈমানদের বিষ দাঁত ভেঙ্গে ফেলতে সোর্ড অফ জাস্টিস, ইনসাফের তরবারি নিয়ে ময়দানে যাওয়া চূড়ান্ত মুজাহাদা। 3টাই আছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চূড়ান্ত চরম পন্থা। সুবহানাল্লাহ বলেন। বলতেছেন হুজুর আপনি নতুন ওয়াজ করতেছেন, এটাই কোরআন হাদিসের কথা, বাকি আপনারা ভুল শুনছেন এতদিন। এখন আলেমরা যে তফসিরগুলো খুলে দেখেন, আমি যে ব্যাখ্যা দিলাম এটার সাথে মিলে কিনা। কথা শুনতেছেন ভাই? সব ভালো কাজে 3টা পন্থা আছে, শিথিল পন্থা, মধ্যপন্থা, চরমপন্থা, যেটাকে বলা হয় এক্সট্রিমিজম। আপনি মিছিল নিয়ে বের হইছেন সড়কে, পুলিশ আপনাকে প্রথমে বাধা দিবে শিথিল পন্থায়। আমি বুঝলাম না যুবকরা, তোমাদের মুখে কি ললিপপ নাকি? তো জবাব দাও। প্রথম বাধা দিবে কি? ব্যারিকেড দিয়া পুলিশ দেখবেন অনুনয় বিনয় করে, ভাই যথেষ্ট হয়েছে, এবার জানমালের ক্ষতি করেন না। এটা হচ্ছে শিথিল পন্থা। দেখে যে না জনগণ মানতেছে না, ব্যারিকেড ভেঙে ফেলছে, পুলিশ কিন্তু তখন চলে যাবে মধ্যপন্থায়, লাঠিচার্জ। দেখে না সমানে সমান, তখন পুলিশ চলে যাবে চরম পন্থায়, গুলি বর্ষণ করবে। এতে বাধ্য হয় সে। পন্থা কয়টা? আপনি কানের ডাক্তারের কাছে যাবেন, কান খুব সেনসিটিভ অর্গান, ডাক্তার ট্রিটমেন্ট করবে খুব শিথিল পন্থায়। কানের ডাক্তার এখানে তোমরা দাঁড় করাইছো ইয়াজুজ মাজুজের মতো কিছু মানুষ প্যান্ডেলের বাম পাশে, শুধুই কথা বলে আর ডিস্টার্ব করে। বন্ধ করো কথাগুলো। শুনতেছেন? মনোযোগ আছে? কানের ডাক্তার ট্রিটমেন্ট করে কিভাবে? খুব সেনসিটিভ অর্গান। ঠিক দাঁতের ডাক্তার তার বিপরীত, তার ট্রিটমেন্ট হচ্ছে চরম পন্থায়। গেলেই আপনার ইনজেকশন একটা বের করবে। বলা ঠিক না, লজ্জার বিষয়, আমি এখনো দেখলে ভয় পাই। তারপরে সারাশির মতো একটা যন্ত্র দিয়া দাঁত। পন্থাটা শিথিল না চরম? এখন দাঁতের ডাক্তার যদি কানের ডাক্তারের পন্থা নেয়, একটা দাঁতও বের করতে পারবে? আর কঠোর যদি না হয়, বাচ্চা ঘুষায়া ডাক্তারের দাঁত দিবে ফালায়া। ওখানে পন্থা কি? আর কানের ডাক্তার। এখন মুজাহাদার ব্যাখ্যা দেখেন। মুজাহাদা হচ্ছে নাসরুদ্দিন, আল্লাহর দিনকে সাহায্য করা। 2 নাম্বার হচ্ছে ওয়াররাদ্দু আলাল মুবতিলিন, কাফের মুশরিক বাতিলদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা কৌশলে পরাজিত করা। 3 নাম্বার হচ্ছে ওয়াকম উজ জালিমিন, জালেমদের বিষ দাঁত ভেঙ্গে দেওয়া।
তাহলে আপনি যখন দিনের কাজ করবেন সেটা হবে শিথিল পন্থায়। যখন আপনি কাফের মুশরিকের সাথে কাফের মুশরিককে দিনের দাওয়াত দিবেন তা হবে মধ্যপন্থায়। আর যখন কাফের মুশরিক অফেন্সিভ হয়ে আসবে তখন আর শিথিল আর মধ্যম নয়, আপনাকেও নিতে হবে চরমপন্থা। শুধু ইসলামের কথা বললে, ইসলামের স্বার্থে চরমপন্থা করলেই একদল বুদ্ধিজীবী কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করে, বলে এরা রেডিক্যাল, এরা এক্সট্রিমিস্ট, এরা টেরোরিস্ট। ও দিনের স্বার্থেই চরমপন্থা দেখো, তো 5 তারিখ যে দেশ স্বাধীন হয়েছে এটা তো চরমপন্থা ছিল। কি ছিল? কথা বলে না। আপনারা 15 বছরের ফেসিবাদের জগদ্দল পাথরকে সরিয়েছেন। শিথিল পন্থা, মধ্যপন্থা না চরমপন্থা? আমার সাথে একমত? এটা কি গণতান্ত্রিক পদ্ধতি ছিল? সহনশীলতা ছিল? মহানুভবতা ছিল? কঠোরতা ছিল? একদিকে পুলিশ গুলি চালাইছে, সেনাবাহিনী গুলি চালিয়েছে, র্যাব গুলি চালিয়েছে, বিডিআর গুলি করেছে, আর একদিকে আমার দামাল কিশোররা হাতে যে যা পেয়েছে পাথর, স্যান্ডেল, জুতা, পাটকেল দিয়ে আঘাত করছে। দুই দিকে রক্ত ঝরেছে, তারপরে বিপ্লব এসেছে, অভ্যুত্থান সফল হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় চরমপন্থা যদি বৈধ হয়, ইসলামের স্বার্থ রক্ষায় জিহাদের চরমপন্থা কেন সন্ত্রাস হবে বুদ্ধিজীবীদের কাছে জানতে চায়। বৃহত্তর কুমিল্লার দিনের সৈনিক আমার যুবকেরা, আগস্টের 5 তারিখ বিপ্লব হয় নাই, অভ্যুত্থান হয়েছে, বিপ্লব বাকি আছে, আবার বিপ্লব হবে আল্লাহর কোরআনের পক্ষে। মনে রাখবেন আপনাদের ভাই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের সকল দাবি আদায়ের আগ পর্যন্ত, আর এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আগ পর্যন্ত খেলাফার ভিত্তিতে ঘরে ফিরে যাবে না, মৃত্যুকে আলিঙ্গন করবে। আমার কাছে বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাহেব গিয়েছিলেন, খুবই ভদ্র মানুষ। আমি যতটুকু আমার অবস্থান থেকে পেরেছি পরামর্শ দিয়েছি। আবার কালকে আমাদের স্নেহের হাসনাত আব্দুল্লাহ এখান থেকে আব্বাসী মঞ্জিল হয়ে ঢাকায় গেছেন। আমি আমার অবস্থান থেকে যতটুকু পরামর্শ দিয়েছি। রাজনীতি করি না তার মানে এই না রাজনীতি দেখব না। পলিটিক্স, রাজনীতি একটা বিজ্ঞান, আর এটা হচ্ছে অবজারভেশনাল সায়েন্স, পর্যবেক্ষণমূলক বিজ্ঞান। সকালে কি হবে বিকালে বলা যায় না। আমি যথেষ্ট পর্যবেক্ষণ করি কোরআন সুন্নাহর আলোকে। সেজন্য বিগত 10 বছর ন্যাশনাল পলিটিক্স এবং গ্লোবাল পলিটিক্সে আমি যে কথাগুলো বলেছি, আলহামদুলিল্লাহ ভুলগুলো আমার ভুল, বাকি কোরআন হাদিসের দৃষ্টিতে যা বলেছি তার 90% জাতি মিল পেয়েছে। আমি অহংকার করে বলি না, আমি বলি আমি রাজনীতি করি না, কারণ আমি খেলাফায় বিশ্বাসী। তবে তার আগে আমি চাই খেলাফা প্রতিষ্ঠিত হবার আগ পর্যন্ত আমাদের পক্ষে কথা বলার মতো ইসলামপন্থীদের একটা বিরাট দল সংসদে যেতে হবে। আমি রাজনীতি করি না, রাজনীতি মাঝে মধ্যে শিখাই। তাহলে বিপ্লব হয়েছে না বাকি আছে? প্রস্তুত আছো বিপ্লবের জন্যে? আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনের স্বার্থে, আল্লাহর ভালোবাসা পেতে দিনকে সাহায্য করা মুজাহাদা, কাফের মুশরিক বাতিলদেরকে
ইন্টেলেকচুয়াল ফাইটিং, বুদ্ধিভিত্তিক লড়াই করে পরাজিত করা, চূড়ান্ত পর্যায়ে জাস্টিস বা ন্যায় বিচারকে প্রতিষ্ঠায় কাফের মুশরিক তাগুতদেরকে নির্মূল করাটা মুজাহাদা। আপনি যখন আল্লাহ এটা বলেন নাই কাফের মুশরিককে গর্দানে তরবারি ধরে মুসলমান বানান, ওই ক্ষেত্রে শিথিল পন্থা। ইসলামের সুমহান সৌন্দর্য তুলে ধরবেন, সে মুগ্ধ হয়ে নিজ থেকে ইসলাম গ্রহণ করবে। কিন্তু কাফের মুশরিক যদি ডিবেটে আসে, কিসে তর্কে আসে, তখন আপনার উপর ফরজ হচ্ছে দলিল ভিত্তিক হিকমার সাথে পরাজিত করা। এই ক্ষেত্রে মধ্যপন্থা, এই ক্ষেত্রে কি? আর দিন প্রতিষ্ঠায় জান ও মাল নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়া, সেটা হচ্ছে চূড়ান্ত পন্থা। ওইটা জিহাদ ফি সাবিলিল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের মাধ্যমে আমাদেরকে দিনের স্বার্থে চরম পন্থা শিক্ষাও দিয়েছেন, দেন নাই? তবে মনে রাখবেন, ইসলামে উগ্রপন্থা নাই, উগ্রতা নাই, সন্ত্রাস নাই, সহিংসতা নাই। যা আছে ন্যায় বিচার। সুবহানাল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মাঝে মধ্যে মুসলমানকে চরম পন্থা গ্রহণ করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সূরা তাহরিমে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। আল্লাহ বলেন, প্রিয় হাবিব আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াগলুজ আলাইহিম, কাফের আর মুনাফিকদের ব্যাপারে আপনি কঠোর নীতি গ্রহণ করুন। আল্লাহু আকবার। তাহলে কঠোরতা ইসলামে আছে। ওয়া মাওয়াহুম জাহান্নাম, কাফের আর মুনাফিকদের আবাসস্থল জাহান্নাম। ওয়া বিসাল মাসির, ওটা নিকৃষ্ট আবাসস্থল। তাহলে মুজাহাদা কি? মুজাহাদা হচ্ছে দিনের স্বার্থে শিথিল পন্থা, কখনো মধ্যপন্থা, কখনো চরম পন্থা। মুজাহাদার একটা ব্যাখ্যা দিলাম, প্রায় 50 মিনিট সময় পার হয়ে গেছে। আমি সংক্ষেপে কথাগুলো বলে যাচ্ছি যেন আপনাদের ধৈর্যচ্যুতিটাও না ঘটে। 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মুজাহাদার নফসের সাথে লড়াই করা। নফসের সাথে, নফস চায় মদ খেতে, মুমিন খায় না কার ভয়তে? লড়াই হলো কার সাথে? এটা মুজাহাদা। নফস চায় ফ্রি খাইতে, চুরি করতে, ডাকাতি করতে, টেন্ডারবাজি, দাগাবাজি আর চাঁদাবাজি আছে বাংলাদেশে। সব জায়গায় চাঁদা, অটো থেকে চাঁদা, বাস থেকে চাঁদা, ট্রাক থেকে চাঁদা। আহারে, ফকির মিসকিন যে ভিক্ষা করে ওখানেও আছে চাঁদা। শুধু এক জায়গায় বেঁচে গেছে মানুষ, মারা গেলে লাশ নেওয়ার সময় চাঁদাটা নেয় না। তবে এটাও মনে শুরু হয়ে যাবে বাংলাদেশে, যেদিকে যাচ্ছে অবস্থা, ঠিক না? আরে ভাই, বিয়ে করলে চাঁদা দিতে হয়, বাচ্চা হলে চাঁদা লাগে, ওইটা দিতে হয় হিজড়াদেরকে। চাঁদা ছাড়া বাংলাদেশে কিছু আছে? শুধু চাঁদা ছাড়া মরাটা যায়, চাঁদা ছাড়া। এখন এই চাঁদাবাজি যারা করছে এরা তো এই দেশেরই মানুষ। কেন করে? পুঁজি লাগে না, বসে বসে খাওয়া যায়। এখানে আবার চেইন অফ কমান্ড আছে, নেতা, পাতি নেতা, সাথী নেতা। সাথী নেতা যা ইনকাম করে অর্ধেকটা পাতি নেতা, পাতি নেতা যা ইনকাম করে তার 1/3 বড় নেতা। কিন্তু যে আল্লাহকে ভয় পায় সে নফসের কথায় সাড়া দিবে? জেনার কাজটা খুবই চিত্তাকর্ষক। প্রচন্ড সৌন্দর্যে ভরপুর কোন রমণীকে দেখার পরে সে যদি আপনার কুপ্রস্তাবে সাড়া দেয়, আল্লাহর ভয়তে যদি আপনি নফসকে দমন করতে পারেন, হাদিস সাক্ষ্য দেয় যে 7 জন ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন আপন আরশে আজিমের নিচে জায়গা দিবেন, ওই যুবকটা জায়গা পাবে যে আল্লাহর ভয়তে সুন্দর কোন নারীর প্রেমের পাদে ফা দেয় নাই। এটা মুজাহাদা। এটা কি? নফসের সাথে। কিসের সাথে? নফসের সাথে। দেখেন,
আল্লাহ তাআলা সেজন্য কোরআন কারীমে বলেছেন, আল্লাহ পাক বলেন, ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, তার মন যা চাইলো তার থেকে নিজকে বিরত রাখলো, নফসের সাথে লড়াই করে লোকটা মুজাহাদায় 100 নাম্বার পেয়ে গেল। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর বেহেশত হবে ওই লোকটার বাড়ি। বলেন সুবহানাল্লাহ। মুজাহাদা বুঝতেছেন? 3 নাম্বার মুজাহাদার ক্ষেত্রে চূড়ান্ত ব্যাখ্যা, এরপরে আর কোনো ব্যাখ্যা বলবো? লিখতে হবে, খাতায় কলমে না, মনের পাতায়। বলবো? কান খোলেন, এই মাথার কান না, দিলের কান। আমার ভাইয়েরা, মুজাহাদার চূড়ান্ত, যার পরে আর কোনো মুজাহাদা নাই, কোনো ব্যাখ্যা নাই। মাসালুস সুন্নতি ফিদ দুনিয়া কামাসালিল জান্নাতি ফিল উকবা ফামান দাখালাল জান্নাতা ফিল উকবা ফাকাদ সালিমা ওয়া কাযালিকা মান আখাযা সুন্নাতা ফিদ দুনিয়া ফাকাদ সালিমা। আল্লাহর হাবিবের সুন্নতগুলো দুনিয়ায়, আখেরাতে আল্লাহর জান্নাতের মতো। আখেরাতে যে লোকটা জান্নাতে একবার ঢুকলো সে যেমন নিরাপদ হয়ে যায়, এই দুনিয়ায় যে ব্যক্তি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে দাঁত দিয়া কামড়ায় ধরলো, ওই লোকটা নিরাপদ হয়ে যায়। তাহলে সবচেয়ে বড় মুজাহাদা কি? ময়লা কাপড় পরা, টুপি ছোট পরা, না সুন্নত মোতাবেক চল? সুবহানাল্লাহ বলবেন না? সুন্নতের চেয়ে উপরে কোনো মুজাহাদা নাই। অনেক আমরা মুজাহাদা মনে করি জঙ্গলে যে চিল্লা দিলাম, কথা বলেন। এখন তুমি জঙ্গলে যে চিল্লা দিবা, একা একা কতটুক বাড়তে পারবা ইবাদত করে? তোমার তো জামাত তরক হচ্ছে, কথা বলেন। এই মুজাহাদায় লাভ আছে না? শয়তান ওয়াসওয়াসা দিবে। গেছে কই? জঙ্গলে। কি করতে? চিল্লা দিতে। তো ওখানে জামাত কই? কথা বলেন। জামাত ছুটে যায় না? জামাতে নামাজ পড়া বড় সুন্নত কিনা? কথা বলেন। অনেক সুফি দরবেশ দেখা যায় 6 মাস গোশত খায় না, মুজাহাদা করি। এটা কোন মুজাহাদা? সুন্নত তো এটা না। তুমি 6 মাস গোশত খাবা না, দুর্বল হয়ে যাবা, তারপর তো তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারবা না। মুজাহাদা করতে যায় ফরজ ছুটছে, কথা বলেন। কি ছুটছে? খুব মনটা ভালো, রাতের বেলা 100 রাকাত তাহাজ্জুদ পড়ছে 7 দিন, 8 দিনের দিন ফজর নামাজ বাদ। ওই বেটা তো হসপিটালে। ইসলাম এই মুজাহাদা দেয় নাই। মুজাহাদা কি? যেমন 6 মাস গোশত খাবেন না, এটা কি মুজাহাদা নাকি? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস না, মুসলিম শরীফে, মিশকাত শরীফের মধ্যে আমি দেখেছি, খায়রুত তাআমি ফিদ দুনিয়া ওয়াল আখিরাতিল লাহমু, দুনিয়া ও আখিরাতে সবচেয়ে সেরা খাদ্যের নাম গোশত। এজন্য মাঝে মধ্যে একটু একটু গোশত খাওয়া সুন্নত, আবার প্রতিদিন বেশি বেশি গোশত খাওয়া বেদাত। একদম গোশত ছেড়ে দেওয়া কি? সুন্নতের খেলাফ। আর ডেলি গোশত খাওয়া কি? কথা বলে না, সুন্নতের খেলাফ। ইমাম শাফি বলছেন, ইন্নাল লাহমা ইউসাক্কিলুল কলবা, খুব গোশত যারা খায় এদের মন শক্ত হয়ে যায়, এদের চোখে আল্লাহর ভয়তে পানি আসে না, আর আল্লাহর বান্দাদের দুঃখ দেখলে মনে মায়া জাগে না। খুব বেশি গোশত খেলে। আবার একদম গোশত ছেড়ে দিলে কি? ওটাও সুন্নতের খেলাফ। তাহলে মাঝে মধ্যে কি করা? সুন্নত চলতে হবে। মুজাহাদা এটা কে বলছে যে আপনি 7 দিন গোসল করবেন না, শরীর থেকে গন্ধ আসে, 3 মাস কাপড় ধুইবেন না, আতর লাগায় না? অথচ আতর লাগানো অনেক বড় সুন্নত। আমি দেখছি বাংলাদেশে খুব কম পিসাব, কম বক্তাই আতর লাগায়, কারণ আতর কিনতে প্রচুর টাকা লাগে। আপনারা তো জানেন না, আপনারা ভাবছেন সেন্টের দাম বেশি, না, সুন্নত সবসময় সেরা। আমি আপনার একবার হজের সময় মদিনা মুনাওয়ারাতে মসজিদ নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে বের হয়ে
আতরের দোকানে ঢুকছে। আতরের দোকান মানে হাইফাই। ঢুকে সেলসম্যানকে বললাম আমাকে সবচেয়ে দামি আতরটা দেখান। এক তোলার এতটুকু একটা শিশি বের করছে। আমি বলছি দাম কত? বলে 12,500 রিয়াল। কত লাখ হয় মুস্তাফা কামাল? 3 লাখ টাকার উপরে এতটুকু। গত বছর জুলাইতে আমার আরব আমিরাতে সফর ছিল। তা আপনারা জানেন আল হারামান পারফিউম কোম্পানি আছে, এটা চেয়ারম্যানের বাড়ি কিন্তু বাংলাদেশে, সিলেটে। 500 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানাইছে, দারওয়ান ছাড়া কেউ থাকে না, এত টাকা। সে দুবাইতে সিআইপি। তা আমার কথা শুনে সে সিঙ্গাপুর ছিল, সে তার সিওকে ফোন দিছে আব্বাসী হুজুরকে ফ্যাক্টরিতে ভিজিট করাও। তা আমি একটু খুশি হইলাম, আল হারামাইনের নামের পারফিউম তো ব্যবহার করি, ফ্যাক্টরি দেখবো আজকে। তো যাওয়ার পর আমাকে খুব রাজকীয় সংবর্ধনা দিয়েছে। ছোট একটা গাড়ি ছিল, এটাতে ঘুরে ঘুরে আমারে দেখাইছে, নিয়ে গেছে ডিসপ্লেতে এত বড় একটা আতরের বোতল। ওখানে আমার মনে হয় 10 থেকে 12 তোলা হবে আতর। আমি বলছি দাম কত? বলে 8.5 লক্ষ টাকা। তা আমি একটু গ্রান নিস, আর করবো কি? আমি বলছি লাগায় কারা? এখানে আরবের শেখরা লাগায়। সুন্নাত সব সময় সেরা। সেন্টার কি? তোমরা তো আতর পাও না। বাইতুল মোকাররম যে আতর কিনে রোজার দিন, এত বড় বোতল লেখা জান্নাতুল ফেরদৌস, দাম কত? 15 টাকা। ওতে তো 15 টাকা সরিষার তেলও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারীতে এসেছে, আতিয়াবুত্তি বেল মিসকু, সবচেয়ে দামি সুগন্ধি হচ্ছে মিস্ক। আল্লাহর হাবিবের এই একটি কথার কারণে তামাম দুনিয়ায় সবচেয়ে দামি আতর হচ্ছে মিসকুল আম্বার, মিস্ক থেকে যেটা তৈরি হয়। এক মিস যেটা মৃগনাভি, এটা এতটুক নিবেন, এতটুক, এটা আউন্সের হিসাবে 1 আউন্সের দাম পড়ে 30,000 টাকা। সুন্নাত সবসময় সেরা। তো দেখবেন অনেক পিসাব আতরও লাগায় না, অথচ আতর লাগানো কি? আতর কিন্তু টাকা লাগে। কি লাগে? টাকা লাগে। মুজাহাদা কি? গোস্ত খাই না, খিচুড়ি খাই। স্প্রিংয়ের ঘাটে ঘুমায় না, কাঠের তক্তায় ঘুমায়। স্যান্ডেলটা 7 বার জ্বালাই হয়েছে। কাপড় 3 মাসে তিল পরে গেছে, এটা মুজাহাদা না? দামি পোশাক পরাও তো সুন্নাত। ইমামে বাগাবী মালিমুত তানজিলে হাদিস এনেছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফালাইহি জুব্বা কিমাতুহু 4,000 দিরহাম। আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত হলেন। হাদিসের রাবি বলেন, আল্লাহর হাবিবের জিসিম মোবারকের জুব্বাটা যে ছিল, ওইটার দাম ছিল 1,500 বছর আগে 4,000 দিরহাম। তাহলে অনেক মূল্যবান পোশাক পরাও কি সুন্নাত। আবার নাই তখন তালিযুক্ত পোশাক পরা সুন্নাত। হাদিসের ব্যাখ্যা এসেছে, 1,500 বছর আগে কোনো বাদশাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠাইছিল, তিনি তা গ্রহণ করেছেন, ব্যবহার করছেন। তাহলে বোঝা যায় হাদিয়া বা নেয়ামত হিসেবে ভালো জিনিস পেলে তা গ্রহণ করাও সুন্নাত,